আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা সহজ সমাধান দেখাবো। যে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় কোনো একটা ডিজাইন বা কাস্টমারের ডিজাইন করার সময় হয়তোবা কাস্টমার আমাদেরকে বলে, আমরা শুনি না, হয়তোবা কাস্টমার আমাদেরকে বলে নাই, বাট এখন এটা দরকার। তো এই বিষয়টা হচ্ছে যে কোনো একটা 4 কালার ডিজাইনকে আপনারা কিভাবে কালার সেপারেট করবেন ফটোশপে না গিয়ে সরাসরি ইলাস্ট্রেটরে। যদি আপনার কাজটা ইলাস্ট্রেটরেই হয় তাহলে সেই কাজটাকে আপনি ইলাস্ট্রেটরের কালারগুলো কনভার্ট করতে পারবেন। যেমন আপনার 4 কালার কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার এখন 3 কালার কাজ প্রয়োজন, বা 2 কালার কাজ প্রয়োজন, বা 1 কালার কাজ প্রয়োজন। ওই ক্ষেত্রে আপনি এই কাজটা কীভাবে সহজে করবেন ওইটার আজকে সমাধান দিব। আমি যে ইলাস্ট্রেটরটা এখন ওপেন করে রাখছি তা হচ্ছে ইলাস্ট্রেটর সিসি। এটা হচ্ছে 2022। আচ্ছা, যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ডিজাইনকেই 4টা কপি করছি। আর 4টা কপি করার পরে যে বিষয়টা এখানে আমি আপনাদেরকে এই জন্যই যে একটা ডিজাইনকে 4টা কপি করছি যে আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন। যেমন এটা আমাদের এখানে আমরা এটা 4 কালার লিখতে পারি। 4 কালার, 3 কালার, 2 কালার, 2 কালার, 1 কালার। তো আমাদের 4 কালার করা আছে, এটাকে আমরা কালার সেপারেশন করব। কালার সেপারেশন করতে শুরুতে আমরা 3 কালার আমাদের যে কাজটা আছে এটাকে আমরা 3 কালারে কনভার্ট করব। কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি আপনাদের গ্রুপ না থাকে তাহলে আপনারা গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর আপনারা চলে যাবেন এডিট থেকে এডিট কালার থেকে আপনারা এটাকে, যদি প্রিন্টের জন্য হয় অবশ্যই আপনারা এটাকে সিএমওয়াইকে করে নেবেন। দেখেন আমার এখানে কিন্তু এটা সিএমওয়াইকে নাই, আমার এখানে হাইড করা আছে, তার মানে আমি কাজটা 8 জিবিতে করছি, যার কারণে এটা আমাকে সিএমওয়াইকে নেবে না। তো ওই ক্ষেত্রে আমরা এটা কি করব, এটা এভাবে টোটাল কাজটাকে ধরবো। ধরার পর আমরা টোটাল কাজটাকে ধরার পর Ctrl+C দিব, নতুন একটা ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নেওয়ার পর আমরা এই কাজটাকে খুব সহজেই আমরা কালার কনভার্ট করতে পারবো। আমরা প্রিন্টের জন্য যদি হয় তাহলে এখানে প্রিন্ট সিলেকশন করে তারপর যা আছে শুধু ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমাদের আর্টবোর্ডটা কিন্তু ঠিক নাই, বা কালার ব্যালেন্সটাও প্রবলেম নাই। তো আসলে এটা প্রিন্ট করার পর এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো বিষয় না। আর আপনারা যদি চান যে আপনারা এটা আপনাদের মন মতো করে করবেন, সমস্যা নাই, করতে পারবেন। আমি ওই ডিজাইনটা করেছিলাম 8 জিবি মোডে। তো প্রিন্ট করার ক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে সিএমওয়াইতে করে নেবেন। আচ্ছা, তারপর যে বিষয়টা হচ্ছে আমরা শুরুতে এখানে আমাদের একটা ডিজাইনকে ধরলাম। ধরার পর আমরা এখানে এডিট অপশনে যাব। এডিট অপশনে এডিট কালার মোড। তারপর এখন দেখেন আমার কিন্তু এটা হাইড করা নাই, তার মানে এটাকে আমরা কনভার্ট করে নেব সিএমওয়াইতে। কনভার্ট করে যাওয়ার পর আমরা আবার এডিটে চলে যাব। এডিট থেকে এডিট কালার থেকে কালার অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। আমরা শুরুতেই এই কাজটাকে আমরা ব্ল্যাকটা বাদ দিব। যেমন দেখেন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। আমরা যেই 4টা কালার নিয়ে কাজ করি 4টা কালার এখানে শো করছে। আমরা এইদিকে যদি চাপ দেই দেখেন এখানে -100 লেখা আছে, তার মানে আমাদের এখন আর এখানে ব্ল্যাক নাই। আমরা প্রিভিউতে ক্লিক করে দেখতেও পারি, দেখেন আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এটাকে আমরা ধরবো, যেখানে 2 কালার, এটাকে কন্ট্রোল গ্রুপ দেব, Ctrl+G দিয়ে এরা। তারপর আমরা এটা এডিট যাব। এডিট থেকে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স যাওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাকটা বাদ দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা আরেকটা কালার বাদ দেব, যেটা হচ্ছে ইয়েলো। আমরা নিচ থেকেই যাই। আর এটা প্রিভিউ দিয়ে রাখবেন, অবশ্যই আপনারা কাজ বুঝতে পারবেন যে আসলে আপনাদের কাজটা কি হচ্ছে না। আচ্ছা, দেখেন এখানে যেহেতু আমি ইয়েলো এবং ব্ল্যাকটা অফ করে দিয়েছি, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 2টা কালার শো করছে, সায়ান এবং ম্যাজেন্ডা। তো আমরা এটাকে এভাবে রাখলাম। তারপর আমরা চলে যাব আমাদের যে অন কালার কাজটা সেই কাজে। এটাকে ধরবো, Ctrl+G দিয়ে গ্রুপ করব। তারপর চলে যাব এডিটে। এডিট থেকে আমরা অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। এখানে যাওয়ার পর আমরা ব্ল্যাকটা অফ করে দিই, সাথে সাথে আমরা প্রিভিউ মোডটা অন করে দিই, তাহলে বুঝতে পারবো যে আমাদের কালারটাকে আসলে কাজ করতেছে কি করতেছে না। তারপর আমরা চলে যাব ইয়েলোতেও মাইনাস করে দিলাম। তারপর ম্যাজেন্ডাও মাইনাস করে দিলাম।
দেখেন এখন আমাদের কাজটা টোটালি সাইনে করা আছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটা সাইনেও রাখতে পারবেন অথবা যে কোনো একটা কালারেও রাখতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু এখন কোনো কালারই নাই, সেই ক্ষেত্রে আমার ইমেজটা ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। সুতরাং এটাকে আমরা ব্ল্যাকে রাখতে পারি, যেমন ব্ল্যাক টোটাল দিতে পারি 100%। সুতরাং এখন আমার কাজ টোটালি ব্ল্যাকে করা আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে এটাকে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা ব্ল্যাকে কালারটা বা যে কোনো একটা কালারে কনভার্ট করতেছি আমাদের প্রতিভা কিন্তু বিকশিত হয়ে গেছে। সুতরাং এখানে যেখানে কালারগুলো আপনার মিসিং হয়ে গেছে ওইটাকে আপনাকে বিভিন্ন সিলেকশন টুল বা ডিরেক্ট টুল দিয়ে ধরে ওই কালারটাকে আপনাকে এটা আলাদা আলাদা করে ঠিক করে দিতে হবে। আর আপনারা যদি চান যে এখানে সাদাটার ভিতরে কালারটা একটু বাড়াবেন, তখন ওই ক্ষেত্রে ওইটাকে ধরে আপনারা আবার অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে চলে যাবেন। যাওয়ার পর যেহেতু আমাদের এখন ব্ল্যাকটাই শুধু আছে, সেক্ষেত্রে আমরা ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিই, দেন এখানে আপনি কম বেশি করতে পারবেন। এই দেখেন আচ্ছা, তারপর যেখানে একটু কালারগুলো চেঞ্জ করা দরকার আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর দেখেন এখানে এই সবগুলা কালারকে ধরার জন্য আপনারা যে কোনো একটা সিলেক্ট করার পর সিলেক্ট অপশনে চলে যাবেন, সেম ফিল কালার, আমরা ফিলটাই ধরার পর এখানে কালারটা টোটালি ব্ল্যাক করে দিই। দেখেন আমাদের ব্ল্যাক হয়ে গেছে। সেম এটা এভাবেও কাজটা করে দিই। তো আশা করি আপনারা বিষয়টা সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।